একটা ইউনিভার্সিটি সেমিস্টার 5 পলিটিক্যাল সায়েন্স মাইনর অর্থাৎ কিনা এমডিসি ও MN4 এই স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আজকে আমি বানিয়েছি। তো তোমাদের যাদের এবার পলিটিক্যাল সায়েন্স পাসে আছে, তোমাদের যারা অনার্সের স্টুডেন্ট এবং জেনারেলের স্টুডেন্ট, তোমাদের MN4 বা MDC4 যাদের কোড থাকবে, তো তোমাদের জন্য এই সিলেবাসটা এবার পড়তে হবে। তো সিলেবাসটা দেখে নাও, ইন্ডিয়ান পলিটিক্যাল থট বা ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা, এর প্রথম ভাগটা তোমাদের পড়ানো হবে। তো এর আন্ডারে সিলেবাসটা একটু দেখিয়ে দিই। মডিউল 1-এ তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা, যার মধ্যে কৌটিল্য রয়েছে, ভারতীয় মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাধারা আছে, যার মধ্যে বরণী ও আবুল ফজল এর প্রসঙ্গ উল্লেখ করতে হবে। তারপর রয়েছে সমন্বয়বাদের আদর্শ বা নীতি। মডিউল 2-তে রয়েছে আধুনিক ভারতের রাজনৈতিক ধারণা চিন্তাধারা, যার মধ্যে রাজা রামমোহন রায় পড়তে হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়তে হবে, স্বামী বিবেকানন্দ পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে, মহাত্মা গান্ধী পড়তে হবে। মহাত্মা গান্ধীর উপর কিছু টপিক পার্টিকুলার তুলে দেওয়া হয়েছে, যে রাষ্ট্রতত্ত্ব বা রাজনৈতিক রাষ্ট্রচিন্তা যেটাকে বলা হচ্ছে, স্বরাজ এবং সত্যাগ্রহ। এবার দেখো, তোমাদের আমি সাজেশনগুলো দেখাই, বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো লাস্ট তোমাদের পরীক্ষাতে এসেছিল। তো তার উপর বেস করে কিছু অনার্সের কোয়েশ্চেন ছিল, কিছু জেনারেলের কোয়েশ্চেন ছিল CBCSদের, তার উপর বেস করে আমি তোমাদের জন্য এই সাজেশনটা বানিয়েছি। তো তোমাদের মডিউল 1-এ প্রথমে বড় কোয়েশ্চেন করতে হবে 10 মার্কসের জন্য, তো কখনো কখনো 15 মার্কসও চলে আসে। তো যাই হোক, রেডি করবে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা বা রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য, কৌটিল্যের কূটনীতির উপর টিকা, কৌটিল্যের দণ্ডনীতির উপর টিকা, অর্থাৎ এগুলো বড় করে 10 মার্কসের মতো রেডি করতে হবে। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা বা রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা বা রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান, সমন্বয়বাদ কী, এর প্রসারে কবিরের অবদান, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তায় মুসলিম শাসকদের দায়িত্ব, মধ্যযুগের ভারতের রাজতন্ত্রের বৈধতা সম্বন্ধে টিকা। 5 নম্বরের জন্য রেডি করবে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, আকবরের দিন ইলাহি, আকবরনামা, আইনি আকবরী, সমন্বয়বাদের বৈশিষ্ট্য, কবিরের দোহা, আর মধ্যযুগীয় রাজনৈতিক বা রাষ্ট্রচিন্তা সীমাবদ্ধতা। এবার মডিউল 2-এর 10 মার্কসের জন্য রেডি করবে রামমোহন রায়ের উদারনৈতিক বা সমাজ সংস্কারমূলক ভাবনার বৈশিষ্ট্য, তাকে আধুনিক ভারতের অগ্রপথিক বলা হয় কেন, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনা, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির যে মতাদর্শ বা গান্ধীজির রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রদর্শন যাকে বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ভাবনা, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী ভাবনার মূল বৈশিষ্ট্য, স্বরাজ বলতে গান্ধীজি কী বুঝিয়েছেন, গান্ধীজি সত্যাগ্রহের মূল দিকগুলি আলোচনা করবে। 5 মার্কসের জন্য টিকা রেডি করবে রাজা রামমোহন রায়ের আইনের অনুশাসন সম্বন্ধে টিকা করতে হবে। রামমোহন রায়ের সামাজিক ন্যায় বিচার নিয়ে টিকা রেডি করবে। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী চিন্তাধারার কি সমন্বয় বা সমন্বয়বাদের কোন ধারণা ফুটে উঠেছে সেটাকে লিখতে হবে। আনন্দমঠ উপন্যাসটা দেখে নেবে। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা, এটা একটু টিকা হিসেবে আসতে পারে, দেখে নেবে। আর গান্ধীজি রাষ্ট্রচিন্তা সীমাবদ্ধতা, তো এই টিকাগুলো রেডি করবে। তো তোমাদের যাদের মনে হবে যে টিউশন তোমাদের নোট রেডি করতে হবে বা প্রাইভেট টিউশন তোমরা পড়তে চাও, তো তোমরা অনলাইনে আমি কোচিং করাই, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024। তো আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে তোমাদের যত্ন সহকারে টিউশন পড়িয়ে থাকি।